এখন তোমাকে আমি খুব সংক্ষেপে মানে একটা সংক্ষিপ্ত সেকশন করি, এটা হলো স্পিড অফ লাইট নিয়ে। কারণটা হলো গতকালকে আমি আলাপ করছি কিন্তু আলাপটা খুব বেশি আগে নেই। কারণ বেসিক্যালি আমাদের স্পিড অফ লাইট নিয়ে বেসিক্যালি তুমি যদি অলরেডি মানে আমি তোমাকে ভূমিকা দেই তাহলে তুমি হয়তো অ্যাপ্রিসিয়েট করবা। মানে আমার প্রবলেমটা কি, আমি তো ফিজিশিয়ান, আমার স্পিড অফ লাইট নিয়ে ইন্টারেস্টেড হওয়ার প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা হলো তুমি যদি মানে আমার পার্সোনাল ফিলোসফিতে আমি যদি মনে করি there is no difference in science and religion, they can be in theory united এবং they can be unified so that there will be no conflict. এটা হলো মনে করো একটা পার্সোনাল আইডিওলজি। এবং এই আইডিওলজি অনেকেরই থাকে যে religion actually doesn't contradict science and science also in theory actually doesn't contradict religion. তাহলে আমি যদি এই আইডিয়াটাকে ধরি ট্রু, তাহলে আমাকে ইউনাইট করতে হবে। এই ইউনাইট করতে গেলে ফার্স্ট আমাকে জানতে হবে যে ইজ ইট পসিবল টু নো দ্য ট্রুথ। এটা হলো ফার্স্ট কোশ্চেন। কারণ তুমি যদি ট্রুথই না জানা যায়, ইভেন ইন থিওরি, হোয়াটস দ্য পয়েন্ট অফ এনকোয়ারি, হোয়াটস দ্য পয়েন্ট অফ লার্নিং অ্যান্ড আস্কিং ডিফারেন্ট পিপল ডিফারেন্ট কোশ্চেন। মানে এতক্ষণ যে বললাম রিফ্লেকশন পাওয়া, মানে আমার আইডিয়াটা রিফ্লেকশন অন্য মানুষের কাছ থেকে পাবো, এটা প্রয়োজন কি? যদি তুমি গোড়াতেই তুমি কনফার্ম আমাকে বলে দাও যে ট্রুথ পাওয়া সম্ভব না, তাহলে আমার তো এই কষ্ট করে ট্রুথের জার্নি করারই দরকার নেই। আচ্ছা, তাহলে এটার সাথে স্পিড অফ লাইটের সাথে সম্পর্কটা কি? স্পিড অফ লাইটের সম্পর্কটা হলো একটা লাইটের স্পিড যদি কনস্ট্যান্ট হয় আর লাইটের স্পিড যদি ফিক্সড হয়, দুটার মিনিংটা কিন্তু একটু দুরকম। খেয়াল করো, লাইটের স্পিড কনস্ট্যান্ট, ডিফারেন্ট মিডিয়াতে লাইট একটা কনস্ট্যান্ট স্পিডে চলে। এই আইডিয়াটা বোঝা কঠিন না। যেমন পানিতে লাইটের স্পিড কম, আলো বাতাসে আরেকটু বেশি, ভ্যাকুয়ামে ম্যাক্সিমাম, তাই না? আচ্ছা, এটা হলো কনস্ট্যান্ট। কিন্তু তুমি যদি বলো ফিক্সড, সেটা কিন্তু আরেকটা মিনিং ইন্টারপ্রেট করে। কিভাবে? নো ম্যাটার ইফ ইউ মুভ দ্য সোর্স, দ্য লাইট স্পিড রিমেইন ফিক্সড। তার মানে সিম্পল মাইন্ডেড এক্সপ্লেনেশন কি? আমি যদি 100 মাইল বেগে চলি আর লাইটের স্পিড যদি 300 কে হয় রাফলি, তাহলে আমি যেহেতু 300 মাইল বেগে 100 মাইল বেগে দৌড়াচ্ছি, তাহলে লাইটের স্পিড শুড অ্যাড আপ। এটা হলো কমন সেন্সিক্যাল জিনিস। ডপলার এফেক্ট থেকে যদি সাউন্ডের মতো, এক্স্যাক্টলি। এটা হলো কমন সেন্সিক্যাল থিং। আচ্ছা, কিন্তু এইটা যদি না হয়, আমি যদি দৌড়াই, অন্য অবজারভার দেখবে যে টোটাল স্পিড স্টিল 300 কে, আর সে যদি একটা লাইট নেয় ছাড়ে, সে হলো ফিক্সড দাঁড়ায় আছে, তার স্পিডটাও যদি হয় 300, তার মানে there is a time discrepancy। তার মানে আমার ক্ষেত্রে টাইমটা হয়েছে কন্ট্রাক্টেড, তার ক্ষেত্রে টাইমটা হয়েছে ডাইলেটেড। এই জন্য তার কাছে টাইমটা স্পিডে যাচ্ছে, আমার কাছে অল্প যাচ্ছে, তাই না? যখন তুমি টাইম অল্টার করবা, যেহেতু তুমি বলতেছো by the nature of the light speed it remain fixed despite your movement or despite your own speed, তাহলে স্পিড যদি চেঞ্জ হওয়া সত্ত্বেও লাইট স্পিড একই থাকে, মানে মানে তাহলে প্রবলেম হলো টাইমটা চেঞ্জ হয়ে যায়, মানে টাইম বিকামস রিলেটিভ। টাইম যদি রিলেটিভ হয়, প্রবলেমটা কি? টাইমের সাথে কজ এর একটা রিলেশন আছে। তুমি জানো, তুমি যখন কজ নিয়ে পড়বা, অথবা তুমি অলরেডি জানো, আমি যে সামারি করতেছি যারা ভিউয়ার তাদের জন্য, যে অলওয়েজ কজ প্রিসিডস দ্য ইফেক্ট। তুমি যেমন, আমি তোমাকে বলি যে আমি যদি বলি এই মাউসটা আমি বানাইছি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে মাউসের আগে জন্মাইতে হবে অথবা আগে আসতে হবে, তারপরে ম্যাটেরিয়াল গ্যাদার করতে হবে, তারপরে চিন্তা করতে হবে, তারপরে অ্যাসেম্বল করতে হবে, তারপর চেক করতে হবে এটা কাজ করে কিনা। যখন কাজ করবে তখন আমি বলবো হ্যাঁ এই জিনিসটা আমি বানাইছি। তাহলে বাই ডেফিনিশন if you say something is causing something else, the cause has to come before. কিন্তু এই টাইমটাকে তুমি যদি ডাইলুট, কন্ট্রাক্টেড
তারপর ডিস্টর্টেড করার এবিলিটি রাখো, কজালিটি গোজ আউট অফ উইন্ডো। আচ্ছা, যদি কজ উঠে যায়, মানে তাহলে দেখা গেল অ্যাবসলিউট টাইম যদি উঠে যায় বিকজ লাইট স্পিড ইজ ফিক্সড, তাহলে টাইম ডিস্টর্টেড হয়। টাইম ডিস্টর্টেড হলে কজালিটি ভায়োলেট হয়। এক্স্যাক্টলি যে কারণে লাইট স্পিড ফিক্সড এর কারণে দেখবো টুইন প্যারাডক্স আসে, তাই না? যে আমি যদি লাইট স্পিডে চলে পাশে ট্রাভেল করি, তাহলে আমি যদি আমার দাদাকে মেরে ফেলি, তাহলে আমি আসলাম কোথা থেকে, তাই না? তাহলে একটা সিম্পল জিনিস ভায়োলেট করে। এটার কারণ হলো টাইমের সাথে কজালিটি লিঙ্ক, তাই না? এটা সিম্পল এক্সাম্পল দিলাম। আর আরেকটা এক্সাম্পল দিলাম হলো মাউসের, যে আমি যদি টাইম ট্রাভেল করি, টাইম ট্রাভেল করে ফিউচারে যাই, তারপরে যদি আমি বলি এই মাউসটা আমি বানাইছি, কিন্তু মাউসটা ছিল আগে, আমি আসছি পরে, তাই না? মানে আমি জাস্ট বলতেছি, তাহলে কজালিটি যদি ভায়োলেট হয় একটা প্রিন্সিপালের জন্য, তাহলে এই যে আমি আর তুমি কনভারসেশন করতেছি, আমরা সত্যি জিনিস জানতে চাই, আমরা কিউরিয়াস, আমরা নেচার অফ থিংস জানতে চাই, নেচার ল বুঝতে চাই, আমরা ট্রুথ জানতে চাই। তুমি খেয়াল করো, তুমি যদি বলো তুমি রিলিজিয়ন সম্বন্ধে জানতে চাও ফর এক্সাম্পল, তাহলে ফার্স্ট তোমাকে জানতে হবে হোয়াট ইজ ট্রু। কারণ ট্রু এর ক্যাপিটাল টি যদি দাও, ইট বিকামস অ্যানাদার নেম অফ গড, তাই না? খুব সিম্পল, কারণ গডের অপর নাম সত্যি না, ট্রুথ, ক্যাপিটাল ট্রু দিয়ে। 99 নেমস আছে না, তার মধ্যে একটা নাম হলো ট্রুথ। কিন্তু তুমি যদি দেখো সাম মেকানিজমের কারণে এই ট্রুথ কনসেপ্টটাই ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে, বিকজ এভরিথিং বিকামস রিলেটিভ। তাহলে আমি বলবো অ্যাজ এ কিউরিয়াস পারসন উই হ্যাভ টু এক্সামিন ওয়্যার দ্যাট রিলেটিভিটি কামস ফ্রম, মানে কোন প্রিন্সিপাল থেকে রিলেটিভিটিটা আসছে। এবং রিলেটিভিটিটা বেসড অন স্পিড অফ লাইট ইজ এ ফিক্সড ফেনোমেনন, ওইখান থেকে আসছে। তুমি ভালো করে এক্সামিন করো মাইকেলসন মোরলির এক্সামিন থেকে। আমি এই জন্য তোমার সাথে অনেকদিন আগে মাইকেলসন মোরলি নিয়ে কথা বলতেছিলাম। কাজেই এই প্রিন্সিপালটা নট জাস্ট এ সিম্পল সাইন্টিফিক ফেনোমেনন বোঝার চেষ্টা, এটার সাথে অনেক প্যাকেজ আছে স্পিড অফ লাইট। এই জন্য আমি গতকাল আমার বাকি যে দুজন জয়েন করছিল তাদের সাথে আলাপ করতেছিলাম, কিন্তু বেসিক্যালি উই ডিড নট, আমরা কেউই স্যাটিসফাইড না। যেমন আমি, ওরা মানে সুমন কোয়ান্টাম ফিজিক্স এবং রিলেটিভিটি ভালোই বোঝে এবং আমাকে বোঝাইছে, এবং আমারও কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু বোঝার পরে আমার যে কোশ্চেন, সেই কোশ্চেনের কমপ্লিট অ্যান্সার ওদের কাছেও নাই। এবং এট দ্য এন্ড আই ওয়াজ স্টিল কনফিউজ। এবং এট দ্য এন্ড যারা আমাকে এক্সপ্লানেশন দিছে, নোমান এবং সুমন, তারা নিজেরাও বলছে যদিও আমি আপনাকে এক্সপ্লানেশন দিছি, কিন্তু আমি নিজেও শিওর না এটা অ্যাবসলিউটলি কারেক্ট এক্সপ্লানেশন কিনা। আচ্ছা, এখন তোমাকে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, গতকাল ওদের সাথে কি কি আলাপ আছে, তুমি আমাকে একটু জাস্ট ইলাবোরেট করো যে এই লাইট স্পিড ফিক্সড ব্যাপারটা আমি যেটাকে বলছি সেটা কি রিপ্রেজেন্ট করে নাকি এটা সামথিং এলস? লাইট স্পিড আপনি যেটা বলছেন, আমি তার আগে জানতে চাচ্ছি হচ্ছে যে ওরা আপনাকে কি এক্সপ্লেনেশনটা দিছে, বা যেটার কারণে মনে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড না, বা আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার না, যে আপনার কোনটার প্রশ্নের উত্তর আপনি খোঁজার চেষ্টা করতেছেন। আচ্ছা, আমি বেসিক্যালি লাইট এর স্পিড, এটা যে ফিক্সড, এটার এক্সপেরিমেন্ট, মানে ডিসপাইট মুভিং অবজেক্ট। একটা হলো তুমি অপটিক্যাল মেথডে লাইট মাপছো, বিভিন্ন মানুষ রোমার আছে, তারপরে ফোকল্ট আছে, তাই না, সাইন্টিফিক, তারা অপটিক্যাল মেথডে লাইট মাপছে। ল্যাবরেটরিতেও লাইটের স্পিড মাপা যায়, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। লাইট হ্যাজ এ ভেরি ফাস্ট স্পিড, এবং সেটা হলো 300, রাফলি 298 মাইলে বললে এক ধরনের, কিলোমিটারে বললে এক ধরনের, কিন্তু লেটস এগ্রি আপন দ্যার ইজ এ কনস্ট্যান্ট স্পিড, দ্যাটস ওকে। কিন্তু আমার কনফিউশনটা হলো যে মানুষের স্পিড চেঞ্জ হলে লাইটের স্পিডটা যে রিমেইনস ফিক্সড ডিসপাইট অপোজিট ডিরেকশনে অথবা অ্যালং দ্য ডিরেকশনে যদি কেউ মুভ করে, এটার এক্সপেরিমেন্টাল ডেটা কই? ও আচ্ছা, এটার এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে মানে বিভিন্ন রকম, ধরেন গ্রহ নক্ষত্র যখন অবজার্ভ করছে, তখন সেখান থেকে যে লাইট আসতেছে সেইটার বেসিসে ওরা ইয়ে করছে যে আপনার যদি মানে ওই যে যেটা বলেন ডপলার শিফটের কথা যদি চিন্তা করেন, ঠিক আছে, তো ওরা যেটা দেখছে হচ্ছে যে ওয়েভ লেন্থ চেঞ্জ হচ্ছে। মানে নর্মালি আমি আরেকটু স্টেপ ব্যাক করি,
নর্মালি স্পিড অফ লাইট যে কনস্ট্যান্ট, এটা প্রথম কে বলে গেছে? এটা অ্যাকচুয়ালি বলে গেছে হচ্ছে ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এবং সে বলে গেছে কিভাবে, সে হচ্ছে আপনার ওই লাইট যে একটা ওয়েভ হিসেবে, লাইটের কিন্তু দুইটা নেচার আছে, একটা হচ্ছে আপনার পার্টিকেল হিসেবে সে বিহেভ করে, আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়েভ হিসেবে বিহেভ করে, ঠিক আছে? ম্যাক্সওয়েল যখন তার ম্যাথমেটিক্যাল, সে ম্যাথে খুবই ভালো ছিল, জিওমেট্রি তার মানে পছন্দের সাবজেক্ট ছিল আর্লি লাইফে। তো সে যখন ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছে যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে হচ্ছে স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনি যে বললেন যে বিভিন্ন মিডিয়ামে তার স্পিডটা ডিফারেন্ট, ঠিক আছে, পানির মধ্যে একরকম, বায়ুতে একরকম, তারপর হচ্ছে মৌসুমে বা যদি ভ্যাকুয়ামে হয় তখন আরেক। তো ম্যাক্সওয়েল এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাইছে যে যখন মিডিয়াম চেঞ্জ হয় তখন হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু মানে আপনি যদি ওই অনেক অনেক আগে পড়ে আসেন, ওই ফ্রিকোয়েন্সির রিলেশন কি ছিল স্পিডের সাথে, সি ইকুয়ালস হচ্ছে ফ্রিকোয়েন্সি টাইমস হচ্ছে ওয়েভলেন্থ মনে হয়, মানে স্পিড ইকুয়ালস হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মাল্টিপ্লিকেশন। তো সেখান থেকে সে বলছে হচ্ছে যে মানে মানে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যদি যায় তাহলে হচ্ছে তার লাইটের স্পিড বা যেটার কথা বলতেছে স্পিডটা কনস্ট্যান্ট, কিন্তু তার ওয়েভ লেন্থ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবং সে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দেখাইছে যে যদি লাইটের স্পিড সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ক্যালকুলেট করতে চায় তাহলে ওইটার ভ্যালু আসে হচ্ছে 1/স্কোয়ার রুট অফ এপসিলন সামথিং, আমি ভুলে গেছি, এপসিলন মিউ নট। হ্যাঁ, তো এটা সে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাইছে। এবং ওই যে এপসিলন আর মিউ নট যেটা ছিল, একটা হচ্ছে পারমিসিভিটি অফ মিডিয়াম, আরেকটা যে কি আমি ভুলে গেছি, ম্যাগনেটিক পার্মিয়েবিলিটি মোস্ট প্রবাবলি। দেখা যাচ্ছে মিডিয়ামের উপর নির্ভর করে আপনি পানির কথা বলতে পারেন, গ্লাসের কথা বলতে পারেন, ভ্যাকুয়ামের কথা বলতে পারেন, এয়ারের কথা বলতে পারেন। ওইটার উপর বেস করে ওই পারমিসিভিটি আর হচ্ছে আপনার ম্যাগনেটিক পার্মিয়েবিলিটি ওইগুলো ভ্যালু চেঞ্জ হয়। তো সেটার উপর নির্ভর করে ওই স্পিড সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা সে ম্যাথমেটিক্যালি প্রুভেন। এটা কেমনে ফিজিক্যাল সিগনিফিকেন্স মিন করে, কি হইতেছে না হইতেছে, এগুলো সে কিছু এক্সপ্লেন করতে পারে। এটাতে আমি 100% এগ্রি সো ফার, আমার কোনো কনফিউশন নাই যে ডিফারেন্ট মিডিয়ামে লাইট একটা কনস্ট্যান্ট স্পিডে চলে, পানির জন্য যেরকম বাতাসের জন্য অন্যরকম, দ্যাটস ওকে। কিন্তু কোশ্চেনটা হলো হ্যাঁ, ডিসপাইট মুভমেন্ট অফ দ্য সোর্স, হ্যাঁ, তার আগে যে স্পিড ছিল, আমি এক্সাম্পল দেই, আমি যদি 100 মাইল বেগে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য লাইট যাই, হুম, এটার স্পিডটা হুম। ঠিকই অরিজিনাল লাইট স্পিডের সমানই থাকে। এইটার এক্সপেরিমেন্টাল ডাটা কই, আমি দেখি নাই কিন্তু। তো এইটার এক্সপেরিমেন্টাল এটা দেন, আমি চিন্তা করার চেষ্টা করি এটা কোন এক্সাম্পলটা দেওয়া যায়। এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে লাইটের স্পিড কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল হতে পারে যে কিছু কিছু স্টার অবজার্ভ করছে মানুষজন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, ফর এক্সাম্পল হাবল টেলিস্কোপ দিয়ে, যে কিছু কিছু স্টার হয়তো মানে আমরা যেখানে আছি সেখান থেকে দূরে সরে যাচ্ছে, কিছু হয়তো কাছাকাছি আসতেছে। তো তারা হচ্ছে মানে রেড শিফটিং মানে ডপলার এফেক্ট দেখছে, যেভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যেটা বললা যে দূরের কোনো স্টার যদি দূরে সরে যায় তাহলে ওইটার রেড শিফট হয়, ওয়েভ লেন্থটা মোর ওয়াইডেনিং হয়, হুম, হুম। কিন্তু তাতে লাইটের স্পিড একই রয়ে গেছে, সেটা এক্সপেরিমেন্টাল ডাটা কই? এখন আমার তাহলে এক্সাম্পলটা চেঞ্জ করতে হবে, আমার এখন আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল মনে পড়লো, সেটা হচ্ছে আমরা যে জিপিএস ইউজ করি, ঠিক আছে? তো এখন জিপিএস গুলো মেইনলি কি করে, সিগন্যাল ট্রান্সমিট করে এবং রিসিভ করে, এবং এটার উপর বেসিস করে তিনটা স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে সে অ্যাকুরেটলি বলে দিতে পারে যে পৃথিবীর কোন পজিশন থেকে আমি সিগন্যালটা রিসিভ করতেছি, ঠিক আছে? এখন হচ্ছে যদি লাইটের স্পিডটা কনস্ট্যান্ট না হতো, এখানে লাইটের স্পিড বলতে যেটা বোঝানো হচ্ছে সিগন্যাল স্পিডটা, ঠিক আছে, যে সিগন্যালটা আমি রিসিভ করতেছি সেটার স্পিডটা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে সেক্ষেত্রে আমার সমস্যা হতো, যেটাগুলো দেখা যেত যে আমাকে অন্যরকম ভাবে এস্টিমেট করতে হতো। এখন যদি আমাদের লাইটের স্পিডটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় তাহলে হচ্ছে ওই যে আপনার টাইম ডাইলেশন বা হচ্ছে লেন্থ কন্ট্রাকশনের উপর বেসিস করে অ্যাকুরেটলি আমরা হচ্ছে মানে লোকেশনটা আইডেন্টিফাই করতে পারি, এবং ওই কারেকশনটা যদি না নেওয়া হয় তখন আবার দেখা যায় যে সে হচ্ছে উল্টে মানে রং ক্যালকুলেট করতেছে, দেখা যাবে যে পৃথিবীতে আপনি যদি পজিশন মানে জিপিএস ক্যালকুলেট করেন সেটা তো আপনাকে এখান থেকে মানে কারেন্ট লোকেশন থেকে 3-4 মাইল দূরে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল যে যেখানে এই এই এক্সাম্পলটা আমি নিজেও আগেও শুনছি, এবং আমি এক্সাম্পলটা তুমি এক্সামিন করো, আমি একটা তোমাকে ডাটা দেই, তুমি জাস্ট টার্মটা সার্চ করো তাহলে দেখবে ডাটাটা আসবে। আচ্ছা, এই জিপিএসটা একটা প্রাইম প্রুফ যে টাইম ডাইলেটেশন অর কন্ট্রাকশন ফেনোমেননটা রিয়েল।
কারণ উইদাউট দ্যাট অ্যাডজাস্টমেন্ট থিংস উইল নট ওয়ার্ক, and because the GPS works flawlessly, it indirectly proves that whatever time dilatation and contraction is real. এটা হলো মেইন থিসিস। কিন্তু জিপিএস যারা ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে কিছু ইঞ্জিনিয়ার কিছু ডেটা পাবলিশ করছে এবং তাদের ডেটা এবং পেপারের মধ্যে এটা ক্লিয়ারলি ডকুমেন্টেড that it was pre-calculated so that relativity theory will work, not the other way around. আমি সিনসিয়ারলি বললাম, তুমি আদারওয়াইজ নিও না। তুমি যেটা বললা সেটা 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 ট্রু, কিন্তু জিপিএস ইঞ্জিনিয়ার এটা এটা মেইন স্ট্রিম সায়েন্স না। তুমি অ্যাকচুয়াল ডেটা দেখো, তাদের পেপারটা পড়ো, তাদের পেপারে তারা ক্লিয়ারলি বলছে যেটা অরিজিনালি যখন ডিজাইন হয়েছে, রিলেটিভিটিটা ওয়াজ প্রি ইনক্লুডেড ইনটু দ্য ক্যালকুলেশন, যেন এই এই টাইম ডাইলেটেশন ফেনোমেননটা কনসিস্টেন্ট হয় উইথ রিলেটিভিটি থিওরি। তাহলে এইটাকে তুমি যদি বলতো সেটা গুড এক্সাম্পল, কিন্তু আমি বলবো পার্শিয়ালি কন্ট্রোভার্সি স্টিল আছে। পয়েন্ট হলো, আমাকে একটা সিম্পল এক্সাম্পল দাও যেখান থেকে আমি দেখতে পাবো ইফ আই রান অ্যালং দ্য কোর্স অফ লাইট উইথ 100 মাইল, স্পিড অফ লাইট রিমেইনস দ্য অরিজিনাল অ্যাজ ইফ আই ওয়াজ স্টেশনারি। এই ডেটাটা এক্স্যাক্টলি কোন এক্সপেরিমেন্ট থেকে আসছে? আই কুড নট ফাইন্ড এ সিঙ্গেল ডেটা। আচ্ছা, এটা খুব সিম্পল, কিন্তু আমি কিন্তু একটা সলভেবল প্রবলেম দিলাম, তাই না? এটা আজ করাটা ন্যাচারাল। কিন্তু তুমি যদি বলো এটা থিওরি থেকে আসছে, তাহলে আমি বলবো না থিওরি। যেমন তুমি বললা, যেমন এক্সাম্পল আমি বলি তোমাকে, যে তুমি বলছো যে দেয়ার ওয়াজ এ ক্যালকুলেটেড স্পিড অফ লাইট ক্যান বি ডিরাইভড ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন, দ্যাটস ওকে। কিন্তু ম্যাক্সওয়েলের ইকুয়েশন কি বলছে ইট উইল রিমেইন ফিক্সড ডিসপাইট দ্য মুভমেন্ট অফ দ্য সোর্স? তা কিন্তু বলে নাই। তাহলে তো ম্যাক্সওয়েল নিজেই আইনস্টাইনের থিওরি, সে তো আইনস্টাইনের থিওরি তো সে দেয় নাই, ম্যাক্সওয়েল তো অনেক আগে। না, অ্যাকচুয়ালি আপনি যেটা বলতেছেন আইনস্টাইনের থিওরি অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের ইকুয়েশনের উপর বেস করে। ম্যাক্সওয়েল হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখাইছে, আইনস্টাইন সেটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দিচ্ছে। হ্যাঁ, ই ইকুয়াল টু এমসি স্কয়ারের মানে প্রিসিডেন্স আছে। আইনস্টাইনের আগে কিছু মানুষ কাছাকাছি ইকুয়েশনে আসছে, কিন্তু ই ইকুয়াল টু এমসি স্কয়ার আইনস্টাইনের নিজের, দ্যাটস ওকে। কিন্তু ই ইকুয়াল টু এমসি স্কয়ার is not a translation that means light speed is fixed. না, আমি তো আপনাকে শুরুতে বললাম ভাই যে ম্যাক্সওয়েল তার ইকুয়েশন থেকে ডিরাইভ করে বলে গেছে যে লাইটের স্পিডটা কি হবে 1/√অফ এপসিলন আর হচ্ছে মিউ নট। এপসিলন আর মিউ, এপসিলন হচ্ছে যে পারমিসিভিটি আর মিউ হচ্ছে আপনার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এটাই তো, এটা হচ্ছে সে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দেখাচ্ছে, সে যেভাবেই যাই হিসাব করুক না কেন, যে কোনো সোর্স ধরুক না কেন, তার স্পিড অফ লাইট সবসময় ওই কোয়ান্টিটিটা আসতেছে এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু আর ফিক্সড ভ্যালু দুটার মধ্যে পার্থক্য আমি দেখতেছি। কনস্ট্যান্ট ভ্যালু হলো, যেমন এক্সাম্পল আবার বললাম, আমি রিফ্রেশ করতেছি, দেখো কোথাও মিস্টেক করি কিনা, যে যদি লাইট আলোতে মানে বাতাসে যায়, there will be a fixed value that is x, মনে করো। এবং যদি এটা ঘন মিডিয়ামে যায়, it will be less than বাতাস, যেমন পানিতে it will be x minus something, আর যদি ভ্যাকুয়ামে যায় it will be x plus something। কিন্তু একই মিডিয়ামের ভিতরে লাইটের সোর্স নিজেও যদি মুভ হয়, despite moving along the direction, লাইটের অরিজিনাল যে ভ্যালু ছিল x, এই x রিমেইন অ্যাকচুয়াল x, এই ডাটাটা কোথায় থেকে আসলো? ওই যে আমি আপনাকে বললাম যে, তাহলে আমি হয়তো বুঝতে ভুল করছি, আমাকে কোথা থেকে? ওটা হচ্ছে প্রথম এক্সাম্পল আমি যেটা দিতে গেছিলাম, যে যখন টেলিস্কোপ দিয়ে স্টার যেগুলো ট্র্যাক ডাউন করতেছে, স্টার মানে নক্ষত্র যেগুলো নিজেদের আলো আছে, ওগুলো তো একটা সোর্স অফ লাইট, ঠিক আছে? তো কিছু কিছু নক্ষত্র আছে যেগুলো হচ্ছে আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যেটা হচ্ছে রেড শিফটের মাধ্যমে খেয়াল করছে, ঠিক আছে? এখন কথা হয়েছে যে ওই ওইগুলোর স্পিড যদি তারা মেজার করতে যায়, তখন হচ্ছে মনে করেন সে এখন এখানে কি মেজার করতে পারতেছে, ওয়েভলেন্থ মেজার করতে পারতেছে, ফ্রিকোয়েন্সি মেজার করতে পারতেছে, সে দুটো দিয়ে ক্যালকুলেট করে দেখতেছে যে তার লাইটের স্পিড সেম থাকতেছে। আচ্ছা, কিন্তু সে তো অ্যাকচুয়াল ওই স্টারের সে কতখানি সামনে আসছে পিছে আসছে ডিরেক্ট ডাটা না, এটা ইনডিরেক্ট ডাটা, তাই না? ওটা ইনডিরেক্ট যেটা আপনি কেন বলতেছেন? কারণ আমি বলতেছি খুব মানে হার্ড ডাটা কিভাবে তুমি পাবা, খেয়াল করো। আমি যদি এটা একটা লাইট সোর্স হয়, মনে করো আমার সেলফোনটা,
হুম। আমি যদি তোমাকে লাইট দেই, মনে করো আমাদের দুইজনের একটা কমন ঘড়ি আছে, আচ্ছা। যেটা অ্যাটমিক ক্লক অনুযায়ী দুইজনে সিনক্রোনাইজ করে নিছি। হুম। তারপরে তুমি 100 মাইল দূরে আছো, হুম। আমি যখন এটা লাইটটার বাটনটা অন করছি, সাইমালটেনিয়াসলি আমার ঘড়িটা স্টার্ট হয়েছে। হুম। আর তুমি যখন লাইটটা রিসিভ করছো, সাইমালটেনিয়াসলি তোমার ঘড়ি ওটা রেকর্ড করছে কখন তুমি পাইছো। হ্যাঁ। এখন আমরা দুজনে এক জায়গায় আসলাম, আমাদের ঘড়ির ডিফারেন্সটা দেখলাম, হুম। তাহলে আমি লাইটের একটা স্পিড পাইলাম। এটা হলো ডিরেক্ট মেজারমেন্ট। হুম। কিন্তু স্টার দিয়ে সেগুলো হলো অপটিক্যাল মেজারমেন্ট, এটা তো ডিরেক্ট না, কারণ স্টারটা ফিজিক্যালি কত দূর পিছে গেছে অথবা ফিজিক্যালি কতটুকু সামনে আসছে তা তুমি পাচ্ছ না। তুমি অল ইউ ক্যান সে দ্য ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি, তাই না? এটাও ভাই আমি বলতে পারি কি যে এরকম এক্সপেরিমেন্ট হয়তো হয়েছে, খুঁজে পাইতে হবে। আমি বলি মানে এরকম ক্ষেত্রে কি হবে, যে মনে করেন একটা লাইট সোর্স, আপনি যেটা বললেন যে আপনার লাইট সোর্স নিয়ে আপনি হয়তো এখান থেকে 3 মাইল দূরে দাঁড়ায় আছেন এবং আমি 3 মাইল দূরে দাঁড়ায় সেটা মেজার করতেছি। এবং আপনার এটাতে হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড দেওয়া হলো যে আমার দিকে সেটা সার্টেন স্পিডে আসতেছে। আমি যখন মেজার করব তখন আমি কি মেজার করবো, যে আমি হচ্ছে ওই যে সোর্সটা পাইছি সেটার ওয়েভলেন্থ মেজার করবো বা ফ্রিকোয়েন্সি মেজার করার চেষ্টা করবো। এখন আপনারটা যদি লেজার হয়, লাল রঙের আলো হয়, আপনি হয়তো আমার দিকে আসতেছেন একটা সার্টেন ভেলোসিটিতে, আমি কি দেখবো, সেই লাইটটা হচ্ছে ডিফারেন্ট রঙের দেখবো। আমি হয়তো লাল দেখবো না, যেহেতু আপনারটা লাল ছিল, আপনি যেহেতু আমার দিকে সরে আসতেছেন, আমি এখন ইনফ্রারেড দেখবো। ঠিক আছে, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে সরি ওয়েভলেন্থ হচ্ছে আরো কন্ট্রাক্ট করবে। অ্যাকচুয়ালি ওয়েভলেন্থ যদি কন্ট্রাক্ট করে তাহলে সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা ঠিক। হ্যাঁ, ওয়েভলেন্থ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমি তখন হচ্ছে আচ্ছা, আপনি যদি আমার দিকে আসতে থাকেন তাহলে ব্লুইশ দিকে যাবে, তাই আপনি না? ব্লুইশ দিকে যাবেন। হ্যাঁ, মানে আপনি যে রেড লেজার তখন সেটা আমি কালার চেঞ্জ দেখবো। হ্যাঁ, ঠিক আছে, এই সেটা এক্সপেরিমেন্ট। সেটা আমি এগ্রি করি, সেটা হলো লাইটের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওকে। কিন্তু ওইটা দিয়ে আমি লাইটের স্পিডে যাব না। লাইটের স্পিডে যাব কোন ডাটা দিয়ে, যেটা আমি আর তুমি অরিজিনালি করছিলাম। আমাদের দুজনের অ্যাটমিক ক্লক সিনক্রোনাইজ করছি। আমার সেলফোনের ফ্ল্যাশ লাইটের সাথে অ্যাটমিক ক্লক ডিরেক্টলি রিলেটেড, কানেক্টেড। যখন এই ফ্ল্যাশ লাইট অন করব, অ্যাটমিক ক্লক স্টার্ট হবে, আর তোমার কাছে যখন রিসিভ করবে, ওটা কিন্তু তুমি ওয়েভলেন্থ দেখতেছো না, ফ্রিকোয়েন্সি দেখতেছো না, তুমি দেখতেছো লাইটটা রিসিভড। কারণ সেনসিটিভ সেনসিটিভ লাইট সেন্সর আছে, তাই না? কিন্তু আমরা ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি বাইপাস করেও লাইটের স্পিড বের করা সম্ভব বাই ফিজিক্যাল মেথড, যেটা আমি ডিসক্রাইব করলাম। অধিকাংশ স্পিড অফ লাইট যারা ল্যাবরেটরিতে বের করছে এভাবেই বের করছে, তারা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু এখন আমি তাহলে একটা সিনারিও দেই, এই একই প্রিন্সিপাল ইউজ করে আমি 100 মাইল বেগে আগাচ্ছি। ওই 100 মাইল আগানো অবস্থায় আমি টার্ন অন করবো, আর তুমি ওই প্রান্তে বসা, তুমি এই লাইটটা কখন দেখছো, তারপর তুমি ওই রিসিভারটাকে টার্ন অন করলাম। মানে দুইটা সিনারিও, একটা হলো আমি ফিক্স, তুমি ফিক্স, লাইটের স্পিড মাপলাম, আর আমি হলো 100 মাইল বেগে তোমার দিকে যাচ্ছি, তখন আমি ওই চলন্ত অবস্থায় আমার লাইটটা টার্ন অন করলাম আর তোমারটা কখন রিসিভ করলাম। এই দুইটা হেড টু হেড কম্পারিজন, কোনো ডাটা নাই। আমি 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 পড়ছি, আমি পাইনি। তুমি যদি পাও, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু রিড ইট। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আমি একটু খুঁজে দেখতে পারি, কারণ আমার কাছে মনে হচ্ছে এরকম অ্যাটলিস্ট এক্স্যাক্টলি সেম এক্সপেরিমেন্ট না থাকলেও সিমিলার এক্সপেরিমেন্ট থাকার কথা। কারণ এই একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হলো মাইকেলসন মর্লি। আচ্ছা। এছাড়া কোনো এক্সপেরিমেন্ট নাই। এভরিথিং ইজ এ মডিফাইড ভার্সন অফ মাইকেলসন মর্লি। এখন মাইকেলসন মর্লির অরিজিনাল প্ল্যান ছিল ওয়েদার দেয়ার ইজ এ ইথার অর নট, তাই না? কারণ আমরা জানি, তুমি যদি মানে লাইটকে যদি ওয়েভ ধরো, বাই ডেফিনিশন ওয়েভ যদি ধরো, ইট হ্যাজ টু হ্যাভ এ মিডিয়াম বাই কনভেনশন। কারণ আমরা মানে মনে করো 1900 সাল পর্যন্ত, এটা ওই যে মাইকেলসন মর্লির আগ পর্যন্ত মনে করতে এক্স্যাক্টলি 1900 সাল পর্যন্ত, 1900 সাল পর্যন্ত অল সাইন্টিফিক মানে সায়েন্স ওয়াজ ইন এগ্রিমেন্ট দ্যাট এ ওয়েভ নিডস এ মিডিয়াম। কারণ ওয়াটার ওয়েভ বলো, সাউন্ড ওয়েভ বলো, এভরিথিং নিডস এ মিডিয়াম। এবং লাইট কি পার্টিকেল নাকি ওয়েভ, এটার মধ্যে কন্ট্রোভার্সি ছিল, কিন্তু মেজরিটি ডাটা সাজেস্ট করতো লাইট ইজ এ ওয়েভ। যদিও নিউটন বলছে লাইট ওয়াজ এ পার্টিকেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়গেল মানুষজনে। পরে এসে, হ্যাঁ আমি বলতেছি, দুইটা দুইটা আইডিয়াই লাইট ছিল, কেউই জয়ী ছিল না। কিন্তু লাইটের যদি 10টা প্রপার্টি তুমি অ্যানালাইসিস করো, দেখবা যে 8টা ইউ ক্যান এক্সপ্লেইন বাই ওয়েভ, 2টা ইউ ক্যান এক্সপ্লেইন বাই পার্টিকেল। রিলেশনশিপটা এরকম ছিল, 50-50 ছিল না।
হ্যাঁ 70% ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা যেত, 30% এক্সপ্লেন করার জন্য ইউ স্টিল নিডেড পার্টিকেল, তাই না? এটা ছিল। তাহলে যেহেতু 70% প্রপার্টি ক্যান বি এক্সপ্লেইন বাই ওয়েভ, এজন্য সায়েন্টিফিক কমিউনিটি এভরিওয়্যার ইনক্লুডিং ইউরোপ, ইনক্লুডিং রাশিয়া, ইনক্লুডিং আমেরিকা, সবাই এগ্রি করতো যে যেহেতু এটা ওয়েভ দিয়ে এক্সপ্লেন করা যায়, এন্ড আমরা জানি ওয়েভ নিডস এ মিডিয়াম, তাহলে সেই মিডিয়ামটা ট্র্যাডিশনালি বলতো ইথার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেই ইথারের মধ্যে দিয়ে লাইটের গতিটা যদি আমি বের করতে পারি, যে কারণ খেয়াল করো হাইপোথিসিসটা কি ছিল অরিজিনাল, যে ইফ দেয়ার ইজ এ ইথার, আমরা যেহেতু জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, তাহলে পৃথিবী ইজ ট্রাভেলিং থ্রু দ্য ইথার, কারণ ইথার হ্যাজ টু বি এ স্টেডি স্টেট, তাই না? তাহলে এই স্টেডি স্টেট ইথারের ভিতর দিয়ে পৃথিবী যদি ট্রাভেল করে, তাহলে আমরা যদি জানি লাইট নিডস ইথার টু মুভ, তাহলে অ্যালং দ্য ডিরেকশন অফ পৃথিবী ট্রাভেল আমি যদি লাইটের স্পিড মাপি ভার্সাস একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে লাইট মাপি, দেয়ার শুড বি ডিফারেন্স। তার মানে মাইকেলসন মোরলির এক্সপেরিমেন্টের ডিজাইন ছিল টু ডিটেক্ট দ্য ইথার, নট দ্য স্পিড অফ লাইট। এটা তো আমরা এগ্রি করি, তাই না? কিন্তু তুমি মানে লাইটের স্পিডের ডিফারেন্স খুঁজতে না পেয়ে তুমি যদি কনক্লুশন নাও যে লাইট স্পিড রিমেইনস কনস্ট্যান্ট ডিসপাইট মুভমেন্ট, তাহলে তো হলো না। এটা হলো আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। কারণ অরিজিনাল এক্সপেরিমেন্টার ডিজাইন ছিল যে আমি যদি পৃথিবী অলরেডি মুভ করতেছে, তাহলে এই ডিরেকশনের লাইটের স্পিড শুড বি বিগার দেন দ্য রাইট অ্যাঙ্গেল, তাই না? কিন্তু যদি তোমার স্পিডটা একই পাও, এটা ইন্টারপ্রিটেশন মাল্টিপল হতে পারে। একটা সিম্পল ইন্টারপ্রিটেশন হতে পারে আর্থ ইজ নট মুভিং, তাই না? কিন্তু সেটা অলরেডি সায়েন্টিফিক কমিউনিটি ইন এগ্রিমেন্ট, যে আমরা জানি অপটিক্যাল মেথডে এবং সিজন চেঞ্জ এবং গ্রহ নক্ষত্র কনস্টেলেশনের পজিশন দিয়ে আমরা অলরেডি জানি আর্থ ইজ মুভিং। আরেকটা অপশন কি হতে পারে, যে বেসিক্যালি লাইট মুভ করার জন্য হয়তো কোনো মিডিয়ামই লাগে না, কাজেই ফরগেট অ্যাবাউট ইথার। আর আরেকটা ইন্টারপ্রিটেশন হলো যে লাইট স্পিড gets proportionately less if you move towards the direction, এজন্য ultimately remains fixed। খেয়াল করো, আমি যদি 100 মাইল বেগে এদিকে যাই আর লাইটটাও যদি অরিজিনালি 300 মাইল বেগে যায়, তাহলে নেট স্পিড শুড বি 310, কিন্তু দেখা যাচ্ছে 300 হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি অ্যালং দ্য ডিরেকশনে মুভ করি, অরিজিনাল স্পিড বিকামস লিটল বিট লেস, সো দ্যাট ফাইনাল অ্যান্সার রিমেইনস দ্য সেম। এটা হলো লাস্ট ইন্টারপ্রিটেশন। কিন্তু লাস্টটাই অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিগুলা রিজেক্টেড হয়েছে। ডাটাটা কোথায়? এই ডাটা কোথাও নাই আমার নলেজ অনুযায়ী। আচ্ছা, আমি আপনাকে যে অফ হ্যান্ডে বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কেউ কোনো এক্সপেরিমেন্ট করছে কিনা। আপনি যেহেতু এক্স্যাক্টলি, আই উইল বি মোর দেন হ্যাপি টু রিড অ্যাবাউট ইট। এটা হলো বটম লাইন। কারণ আমি স্ট্রাগল করতেছি এই টপিকসটা নিয়ে, এই জন্য আমি প্রপোজ করতেছি যে সামথিং ইজ রং। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আমি হয়তো কিছু খুঁজে দেখতে পারি আমি পাই কিনা। যদি পাই কিছু, তাহলে হয়তো শেয়ার করতে পারি। তুমি আমাকে সুন্দর করে পেপারটা প্রেজেন্ট করো যদি পাও, কারণ তোমাদের টেকনিক্যাল নলেজ বেশি এবং সায়েন্টিফিক পেপার স্পেশালি ম্যাথমেটিক্যাল জিনিস আমি হয়তো এত বুঝবো না। কিন্তু তুমি যদি পেপার পাও আমাকে অবশ্যই একটু নক করো, আমরা দুজনে মিট করে আলাদা 1 ঘন্টা পেপারটা নিয়ে আলাপ করা যায়। ইন্টারেস্টিং একটা টপিক হবে, তাই না? আচ্ছা, কিন্তু হ্যাঁ, আমি আসলে ধরেন নিজে পার্সোনালি সার্চ দিয়ে দেখা হয় নাই, কিন্তু আমি ধরে নিছি যে বা আমি তাহলে যেটা করতে পারি, আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি খুঁজে দেখতে পারি যে আমার ধারণা কেউ না কেউ নিশ্চয়ই করছে, কিন্তু আপনি বলতেছেন আমি এটা অ্যাক্টিভলি খুঁজছি, কিন্তু আসলে কেউ করে নাই। আচ্ছা, এটা হলো থিওরিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পরে ডাটাটা ফিট করছে। এটা হলো আমার যত দূর আমি পড়ছি তার কনক্লুশন হলো এটা, যে আগে থিওরি আসছে, ডেটা পরে ফিট হয়েছে। কিন্তু আইডিয়ালি সায়েন্টিফিক্যালি তোমার উচিত ছিল যে ডাটাটা এটা, কাজে এটাকে এক্সপ্লেন করার জন্য থিওরিটা কি। কিন্তু কিন্তু রিলেটিভিটির ব্যাপারটা, লাইটের ব্যাপারটা পুরো ইনভার্স। আগে আসছে থিওরি, এরপরে ডাটাটা ফিট হয়েছে। কিন্তু এটাকে বাইপাস করার সিম্পল উপায় হলো আমাকে ডেটা দাও, আই ওয়ান্ট টু সি যে আমি যদি দুটো এক্সপেরিমেন্ট করি সাইড বাই সাইড, একটা হলো আমি আর তুমি ফিক্সড, আমরা লাইট দিলাম,
এবং আমার ক্লক আর তোমার ক্লক সিনক্রোনাইজ, তাহলে তোমার কাছে লাইটটা যেতে কতক্ষণ টাইম লাগলো, আমাদের মাঝখানে ডিসটেন্স যদি জানি, দ্যার ইজ এ স্পিড। আর একই এক্সপেরিমেন্টাল সেট, তুমি আর আমি, একই ক্লক, এবার আমি 100 মাইল বেগে রান করব, তাতে স্পিডটা অ্যাড হয় নাকি ফিক্স থাকে, এই ডাটাটা নাই। আচ্ছা, আমি তাহলে এটা সার্চ দিয়ে দেখতে পারি, দেখি সার্চ অবশ্যই, দিয়ে পাই অবশ্যই। কিনা। সেটাই সেটাই, এটা ইন্টারেস্টিং। আই জাস্ট ওয়ান্টেড টু নো, কারণ তোমাকে যে ভূমিকাটা দিলাম যে রিলেটিভিটি এবং স্পিড অফ লাইটের উপরে ট্রুথটা হ্যাং করতেছে, কারণ যদি টাইম চেঞ্জ হয় এবং কজালিটি ভায়োলেট হয় এবং এভরিথিং বিকামস রিলেটিভ, তাহলে তো ট্রুথ পার্সু করার কোনো দরকার নাই। কারণ এত কষ্ট করে আমি কেন রিলিজন করবো, কেন সায়েন্স করবো? এভরিথিং বিকামস সোশ্যাল কনস্ট্রাক্ট হ্যাঁ, এবং এটা অবশ্যই হওয়া কনসেনসাস। উচিত না, কারণ মানে আমি যে সায়েন্স জানি সেই সায়েন্স অবশ্যই এভিডেন্স বেস। হ্যাঁ, এভিডেন্স বেস, কিন্তু স্টিল দ্যাট ক্যান বি চেঞ্জ গিভেন দ্য নিউ এভিডেন্স। আমরা মনে আলাপ করতেছিলাম, সায়েন্সটা তোমাকে ডিরেকশন দিচ্ছে, দ্যাটস ওকে, কিন্তু তুমি যদি অ্যাবসলিউট ট্রুথের কথা বলো, রিলেটিভিটি অ্যাকসেপ্ট করলে অ্যাবসলিউট ট্রুথ বলতে কিছু নাই, কারণ অ্যাবসলিউট টাইম নাই, অ্যাবসলিউট স্পেস নাই, অ্যাবসলিউট কিছুই নাই, তাই না? নিউটনিয়ান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিউ উইল বি গন, কিন্তু এভরিথিং comes from that single experiment where they say speed of light remains fixed despite movement or added speed of the source. কিন্তু এই ডাটা ডিরেক্টলি কোথাও নাই, এটা হলো থিওরি আগে আসছে, পরে ওটাকে অ্যাডজাস্ট করছে। ইভেন জিপিএস, আমি তোমাকে যেটা মেনশন করলাম, the engineers are saying they pre-calculated so that the relativity will not be violated by the calculation but not by the data otherwise. আচ্ছা, এটা আমি তোমাকে এই পেপারটা আমি তোমাকে দিব, আর তুমি আমাকে ওই পেপারটা দিবা। এটা হলো আমাদের ডিল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আমাদের ডিল থাকতে পারে, আমরা খুঁজে দেখি। তারপর হচ্ছে আপনার পেপারটা আমি ইন্টারেস্টেড পড়ার জন্য, আর আমি ইন্টারেস্টেড খোঁজার জন্য যে অ্যাকচুয়ালি কি কি। দুটো ইন্টারেস্টিং, আমি যদি পাই সেটাও আমার জন্য ইন্টারেস্টিং হবে, আর তুমি যদি পেপার পাও সেটা আমার জন্য ভেরি ইন্টারেস্টিং হবে, কারণ আমি রিয়েলি স্ট্রাগল করতেছি টপিকটা নিয়ে, কারণ এটার উপরে অনেকগুলা ফ্যাক্টর এসে ওরা লাইফের ফিলোসফি চেঞ্জ করে দেবে।